নমস্কার, আমি মোনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে শুনবো আমরা শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা শুনবো আমরা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যজির স্মৃতিতে। ক্রমে ঠাকুরের ভক্ত সংখ্যা যখন বাড়িয়া উঠিল এবং তাহার সঙ্ঘ ও সাধন শিক্ষা ব্যাপদেশে 2-4 জন করিয়া ভক্তেরা দক্ষিণেশ্বরে রাত্রিবাস করিতে লাগিলেন, তখন শ্রী শ্রী মার কাজ অত্যন্ত বাড়িয়া গেল। সমস্ত দিন তিনি একটুও বিশ্রামের সময় পাইতেন না। পানি কত সাজিতে হইত, তাহার মধ্যেও যদি একটুকু ফাঁক পড়িত, হয়তো ঠাকুর এক গোছা পাট আনিয়া শিকা পাকাইয়া দিতে বলিতেন। ভক্তদের জন্য লুচি মিষ্টির হাঁড়ি ঝুলাইয়া রাখিবেন। রাতে আবার কেবল ভক্তদের জন্যই 300-350 আটার রুটি হইত। যাহা হোক, ঠাকুর পরে ওই কাজে তাহাকে সাহায্য করিবার জন্য সেবক জুটাইয়া দিয়াছিলেন। শোনা যায়, একদিন পঞ্চবটিতে বসিয়া লাট্টু মহারাজ অর্থাৎ অভূতানন্দজি ধ্যান করিতেছিলেন। ঠাকুর ওই দিকে যাইতে যাইতে তাহাকে দেখিতে পাইয়া বলিলেন, কার ধ্যান করছিস রে লেটো? যার ধ্যান করছিস তার গাড়ুতে যে জল নাই রে লেটো। ওই কথা শুনিয়াই লাট্টু আসন ছাড়িয়া উঠিলে ঠাকুর কহিলেন, ওই নহবতে সাক্ষাৎ ভগবতী আছেন, তার রুটি বেলে দিগে যা। ওই রূপে দিবারাত্রি নিঃশ্বাস ফেলিবার অবসর না থাকিলেও শ্রী শ্রী মায়ের একদিনের জন্যেও নিরানন্দ ভাব লক্ষিত হতো না। যিনি মূর্তিমতী পবিত্রতা, তিনিই তো স্বয়ং আনন্দের উৎসরূপা। ঠাকুরের দিব্য সঙ্গে ওই উৎসমুখ সর্বদাই উন্মুক্ত থাকিত। ঠাকুরের অনুধ্যানে শ্রী শ্রীমা এই সময়ে তাদাত্ম্য লাভ করেছিলেন। সারদা প্রসন্ন নিগুণাতীত দক্ষিণেশ্বরে যাইলে ঠাকুর প্রায়ই তাহাকে শেয়ারের গাড়ি ভাড়া দিতেন। একদিন বলিলেন, নহবত থেকে 4টি পয়সা চেয়ে নাও গে। এই সময় মা 2-1 জন ব্যতীত ভক্তদের কাহারও সাক্ষাতে বাহির হইতেন না। সারদা প্রসন্না নহবতের নিকটে গিয়া দেখেন 4টি পয়সা বাহিরে রাখা আছে, অথচ এই পয়সা দেওয়ার কথা ঠাকুর কাহারও দ্বারা বলিয়া পাঠান নাই। এই ঘটনার সত্যতা সম্বন্ধে জিজ্ঞাসু সেবককে মা বলিয়াছিলেন, হ্যাঁ বাবা, কথা সত্যি। আমি নহবতে হাজার কাজ নিয়ে থাকলেও আমার মন সর্বদা ঠাকুরের কাছে পড়ে থাকত। অতদূর থেকে খুব আস্তে আস্তে বললেও আমি সব কথা শুনতে পেতুম। ঠাকুরের মুখে ওই কথা শুনেই আমি 4টি পয়সা রেখে দিয়েছিলাম। আর একদিন ঠাকুর নরেনকে খেতে বলছেন। আমি নহবত থেকে শুনি নরেন যা খেতে ভালোবাসে ছোলার ডাল চড়িয়ে দিয়ে ময়দা মাখছি। ঠাকুর এসে দেখেন তিনি যা বলতে এসেছেন আমি আগেই তাই করেছি। ভক্ত সমাগমে তখন ঠাকুরের নৃত্য গীত ভাব সমাধি লাগিয়াই থাকিত। আর নহবতের বারান্দায় যে দরমার বেড়া ছিল, মা দাঁড়াইয়া দাঁড়াইয়া উহার ছিদ্রপথে সেই প্রেমচিত্র দর্শন করিয়া উল্লাসিত হইতেন। তখন ওই ভক্তদের একজন হইয়া ঠাকুরের কাছে থাকিবার বাসনা তাহার মনে জাগিত। জনৈক স্ত্রীলোকের নিকট আত্মীয় ভ্রষ্ট চরিত্র হওয়ায় সংসারে ভীষণ অশান্তি উপস্থিত হয়। কিছুতেই অনর্থ দূর করিতে না পারিয়া
স্ত্রীলোকটি প্রতিকারের বাসনায় ঠাকুরের কাছে আসেন। সাধু ভক্ত লোক, নিশ্চয়ই কোনো মন্ত্র বা দৈব ওষুধ জানা আছে। এইরূপ সরল বিশ্বাসে তাহাকে আসিতে দেখিয়া ঠাকুরের দয়া হইল, কিন্তু স্বয়ং কিছু ব্যবস্থা না করিয়া তাহাকে নহবৎ ঘর দেখিয়া বলিলেন, দেখিতে পাইবে তথা নারী একজনা, মনোমতো মন্ত্র ঔষধি আছে তার জানা। পুরিবে বাসনা গিয়া জানাও তাহারে, আমি কি বা জানি তিনি আমারও উপরে। শ্রী শ্রী মা পূজা করিতে বসিয়াছিলেন। স্ত্রীলোকটি যাইয়া প্রণামপূর্বক তাহাকে সকল কথা নিবেদন করলেন। তখন শ্রীমা বললেন, রঙ্গ বুঝি শ্রীপ্রভুর বলিলা জননী, তিনি ঔষধজ্ঞ, আমি কিছু নাহি জানি। স্ত্রীলোকটি তখন ঠাকুরের কাছে ফিরিয়া যাইতেই তিনি হাসিতে হাসিতে বলিলেন, বিধিমতে বুঝাইয়া রমণীরে কন, বাসনা পুরিবে তথা হেথা অকারণ। স্ত্রীলোকটি মার কাছে পুনরাগমন করিলে এইবারে তাহার দয়া হইল। বিল্লপত্র দিয়া মাতা বলিলেন তারে, বাসনা পুরিবে এই লয়ে যাও ঘরে। আবার একবার ঠাকুর যখন কামারপুকুরে যাইতেন, তখন এইরূপ রঙ্গরসের ব্যাপার নিত্যই ঘটত। শ্রী শ্রী মাকেও সেখানে নহবতের মতো ক্ষুদ্র ঘরে লোকজনের মধ্যে সসংকোচে থাকিতে হইত না। কামারপুকুরে ঠাকুর একদিন রন্ধনের ব্যবস্থা দিয়েছেন। ভাতৃপুত্রী লক্ষ্মীকে ডাকিয়া বলিলেন, লক্ষ্মী, 4 পয়সার 5 ফোড়ন কিনে নিয়ে আয় তো। তারপর মাকে বলিলেন, 5 মিশেলি ডাল করো, এমন সম্বুর যেন শুয়োর গোঙায়। আরও 2 দিনের ঘটনা শ্রী শ্রী মা এইরূপ ব্যক্ত করিয়াছিলেন। কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বললে, ও হিদু, এটা যে রেঁধেছে সে রামদাসবতী। আমি যেটা রেঁধেছি খেয়ে বললে, আর এই শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার হাতুড়ে বতী তুমি সবসময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত, ডাকলেই হলো। আর রামদাসবতী, তার 16 টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না। আর লোকে আগে হাতুড়িকেই ডাকে, সে তোমার সবসময় বান্ধব। ঠাকুর তখন হেসে বললেন, তা বটে, এ সব সময়ই আছে। দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পর মা ঠাকুরের ঘরে খাবার রাখিতে গিয়াছেন। ঠাকুর তখন খাটের উপর চক্ষু মুদ্রিত করিয়া শুইয়াছিলেন। লক্ষ্মী খাবার রাখিয়া গেল, মনে করিয়া বলিলেন, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। মা বলিলেন, হ্যাঁ, বন্ধ করলুম। মার গলা বুঝিতে পারিয়া ঠাকুর সংকুচিত হইয়া বলিলেন, আহা তুমি, আমি ভেবেছিলাম লক্ষ্মী, কিছু মনে করনি। দিয়ে যেও না বলিয়া দিয়ে যাস বলিয়া ফেলার জন্য ঠাকুরের এত অনুশোচনা হইয়াছিল যে সারা রাত তাহার ঘুম হইল না। সকালবেলা নহবতে মার কাছে উপস্থিত হইয়া বলিলেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে, কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম। বিভূতিবাবুকে শ্রী শ্রী মা একবার বলিয়াছিলেন, একদিন দুপুরবেলা খাওয়ার পর আমি যেমন যাই তেমনই গেছি, দেখি দরজাটি বন্ধ করা।
আমি আস্তে আস্তে কপারটি ঠেলে দিয়ে দেখি তিনি ঘুমোচ্ছেন। আমি কপারটি দিয়ে চলে আসব, তিনি চোখ না চেয়েই বললেন, কপারটি দিয়ে দে। আমি বললাম, দিচ্ছি। তিনি আমার স্বর শুনেই বলছেন, তোমাকে তুই বলে ফেলেছি, তোমাকে তুই বলে ফেলেছি। আমি মনে করেছিলাম লক্ষ্মী, যেন কত অপরাধ করেছেন। আর একবার কি হয়েছে, শ্রী শ্রীমা অনেকগুলি ফল মিষ্টি লোককে বিলাইয়া দিয়াছেন। তাহাতে ঠাকুর ঈষৎ বিরক্তি প্রকাশ করিয়া কহিলেন, অত খরচ করলে কি করে চলবে? মা একটু অভিমানের ভাব দেখাইয়া চলিয়া যাইতেই ঠাকুর অতি ব্যস্ততার সহিত রামলালকে ডাকিয়া বলিলেন, ওরে, তোর খুড়িকে গিয়ে শান্ত কর, ও রাগলে আমার সব নষ্ট হয়ে যাবে। মিষ্টাদি খাদ্যবস্তু মা মুক্ত হস্তে বিলাইতেন, কিন্তু তার জন্য ঘরে কখনো জিনিসের অভাব হইত না। একদিনের ঘটনা সম্বন্ধে তিনি বলিয়াছিলেন, দক্ষিণেশ্বরে খুব সরেস সন্দেশ এসেছে, আমি সবাইকে দিয়ে দিয়েছি। গোপালের মা আমার পাশে বসে বলছেন, বৌমা, আমার গোপালের জন্য কিছু রাখলে না, মানে ঠাকুরের জন্য। আমি তো লজ্জায় মরি। ঠিক সেই সময় ঘোড়ার গাড়ি করে নবগোপালবাবুর স্ত্রী এক চ্যাঙারি সেই সন্দেশ নিয়ে এলো। দেহ সম্বন্ধ মাত্র না রাখিয়া অতি পবিত্র দাম্পত্য প্রণয়ের যে আদর্শ এবার শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা জীবনে প্রদর্শিত হইয়াছেন, তাহার তুলনা জগতের ইতিহাসে পাওয়া যায় না। পাছে একটি দিনের একটি কথাই বা ব্যবহারে ওই আদর্শ কিছুমাত্র ক্ষুণ্ণ বা মলিন হয়, তার জন্য ঠাকুরের কি আকুলতা, কত সাবধানতাই না উপরিধৃত ঘটনা দুইটিতে প্রকাশ পাইতেছে। ঠাকুরের সেবা শ্রী শ্রীমার অতি প্রিয় হইলেও তিনি কোনো কালে তাহার নিজের একচেটিয়া করিবার প্রয়াস পান নাই, বরং ভক্তদের মনস্কামনা পূর্ণ করিবার জন্য করুণাদ্রত হৃদয়ে তাহাদিগকে পথ ছাড়িয়া দিয়াছেন এবং প্রসন্ন মনে তাহাদের সেবা গ্রহণ করিবার জন্য ঠাকুরকে মিনতিও করিয়াছেন। প্রবোধবাবু বললেন, কামারপুকুরে জমি কেনার কাজে যাইয়া কাজ সারিয়া প্রায় 11:30টার সময় ঠাকুর বাড়িতে আসিতেই শিবুদাদার স্ত্রী কহিলেন, ঠাকুরপো, আজ তোমাকে রঘুবীরের পূজা করতে হবে। শিবুদাদা সেই দিন গ্রামান্তরে গিয়েছিলেন। রান্নাঘরে দৃষ্টি পড়াতে দেখিলাম একটি কালো অপরাচিতা মেয়ে রন্ধন কাজে নিযুক্তা। বৌদির সঙ্গে কথায় কথায় যাহা জানিতে পারিলাম, তাহাতে বুঝিতে বাকি রহিল না যে মেয়েটি চরিত্রহীনা। ইহাতে মন কেমন হইয়া গেল, এ ভোগ কি আর রঘুবীর গ্রহণ করিবেন? ইত্যাকারে নানা সন্দেহ ও বিতর্কের মধ্যে বৈঠকখানা হইতে উঠিয়া গিয়া বৌদিদিকে বলিলাম, আমার এখনই জয়রামবাটি যাওয়ার বিশেষ প্রয়োজন হলো, আর থাকতে পারছি না। তাহার কোনো ওজোর আপত্তি না শুনিয়া একেবারে জয়রামবাটিতে যাইয়া উপস্থিত হইলাম। তখন অন্য সকলেরই খাওয়া হয়ে গিয়াছে। মা খাইতে বসিবেন। রামময় জানালেন, একজনের ভাত অতিরিক্ত রাখাই আছে। মা একজনের চাল বেশি নিতে বলিয়াছিলেন। রাত্রে যখন সকলে প্রসাদ পাইতে বসিয়াছি, একজন প্রশ্ন করায় কামারপুকুর সংক্রান্ত ঘটনাটি বিবৃত করিলাম এবং রঘুবীরের প্রসাদ ত্যাগ করিয়া আসা আমার অন্যায় হইয়াছে কিনা মাকে জিজ্ঞাসা করিলাম। মা অতি প্রসন্ন মুখে বলিলেন, বেশ করেছ, ভালোই করেছ।
তুমি বিচার করে কাজ করেছো, বিচার করেই তো চলতে হয়। ঠাকুরকে ভোগ দিলেই কি হলো, যে সে ভোগ কি তিনি নেন? একসময় রামলালের মা ছেলেপুলেদের জন্য ততটা শুচি পবিত্র হয়ে রঘুবীরের ভোগ রান্না করে দিতে পারত না। তাতে রঘুবীর দক্ষিণেশ্বরের ঠাকুরকে স্বপ্ন দেন, আজ 2 দিন ধরেই আমার খাওয়া হচ্ছে না। রঘুবীরের সেবায় তখন আনুকূল্য করিবার জন্য ঠাকুর পরে রামলালের মাসিমা অঘোরমণির কামারপুকুরে থাকার ব্যবস্থা করেন। রামলালের মা শাকম্ভরী দেবী ঠাকুরের তিরোভাবের স্বল্পকাল পরেই, সম্ভবত 1295 সাল, পুরী গমনের সময়ে বৈতরণীর তীরে দেহত্যাগ করেন। একবার দক্ষিণেশ্বরের ঠাকুরের খাওয়া নিয়ে কী বিপদেই পড়েছিলাম শুনো। রাত্রে ঠাকুরের খাওয়া সময় সব ভক্তদের সরিয়ে দেওয়া হতো। আমি তার খাবার নিয়ে যেতুম, খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকতুম। একদিন ঠাকুরের ঘরে খাবার জায়গা হয়েছে, আমি তখন নহবত থেকে থালা হাতে নিয়ে ঠাকুরের ঘরের সিঁড়ি দিয়ে বারান্দায় পা দিয়েছি। এমন সময় একটি মেয়ে ভক্ত শশব্যস্ত হয়ে, দিন মা, আমাকে দিন, এই বলে আমার হাত থেকে থালা নিয়ে ঠাকুরকে ধরে দিয়ে সরে গেল। আমি কাছে বসলুম। ঠাকুর আসনে বসেই বললে, তুমি এ কী করলে? আমার খাবার নিজে না দিয়ে ওর হাতে দিলে কেন? আমি খাই কি করে? তুমি কি ওই মেয়েটাকে জানো না? ও অমুকের ভাজ, দেওরকে নিয়ে থাকে। আমি বললুম, তা আমি জানি, আজকে খাও। ঠাকুর বললে, আমি খেতে যে পাচ্ছি না। তাকে একটু মিনতি করে বলাতে বললেন, আমার খাবার আর কোনো দিন কারোর হাতে দেবে না বলো। তাতে আমি হাত জোর করে বললুম, তা যে আমি পারবো নি ঠাকুর। চাইলে যে আমাকে দিতে হবে, তবে তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবার চেষ্টা করব। আমার কথায় খুশি হয়ে তখন ঠাকুর খেতে বসলেন। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা ভবতারিণী, প্রণাম।